মিঠু, আজ কিন্তু জঙ্গলের কাছে যাস না। ওখানে একটা হিংস্র বাঘ দেখা গেছে। ভয় পেও না চাচা, আমি তো একদম এখানেই থাকব। কথা দে, জঙ্গলের দিকে যাবি না। কথা দিলাম। দুপুরে অন্য ছাগলগুলো মাঠে ঘাস খাচ্ছে। আহা, ওই দূরের ঘাসগুলো কত সুন্দর। একটু গেলেই তো ফিরে আসব। মিঠু ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে যায়। মিঠু বুঝতেই পারল না সে কখন গ্রামের সীমানা পেরিয়ে গভীর জঙ্গলের কাছে চলে এসেছে। হঠাৎ মিঠু থমকে যায়। এটা আবার কিসের শব্দ? গাছের আড়াল থেকে কালু বাঘ বেরিয়ে আসে। আজ তো আমার ভাগ্য খুলে গেছে। আপনি কে? আমি এই জঙ্গলের রাজা, কালু বাঘ। রাজা হলে আমাকে যেতে দিন না। যেতে দেব? তোমাকে তো আজ দুপুরের খাবার বানাবো। আমাকে খাবেন না, আমি খুব ছোট। মিঠু চারদিকে তাকায়। পালানোর কোনো রাস্তা নেই। ছোট হলেও খাবার তো খাবারই। এখন যদি ভয় পেয়ে যাই তাহলে বাঘ আমাকে খেয়ে ফেলবে। আমাকে বুদ্ধি করে কিছু একটা করতে হবে। এই তো একটা উপায় পেয়েছি। বাঘ মামা, আপনি আমাকে খেতে পারেন, কিন্তু একটা কথা না বললে আপনারই ক্ষতি হবে। কি কথা? এই জঙ্গলে আপনার চেয়েও বড় আরেকটা বাঘ এসেছে। কি বললি? আমার চেয়েও বড় বাঘ? হ্যাঁ, সে বলেছে এই জঙ্গলের নতুন রাজা সে। অসম্ভব! আমাকে চ্যালেঞ্জ করার সাহস কার? চলুন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাই। ঠিক আছে, কিন্তু কোনো চালাকি করলে তোকে ছাড়ব না। মিঠু বাঘটিকে সেই বড় গর্তের কাছে নিয়ে যায়। গর্তের ভেতরে বৃষ্টির পানি জমেছিল। এই যে, নিচে তাকান। ওই বাঘটাকে দেখতে পাচ্ছেন? ওই তো, সত্যিই একটা বাঘ। আমি তো বলেছিলাম। আর সে আপনাকে খুব রাগ করে তাকিয়ে আছে। ও আমাকে গর্জন করে দেখাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। আজ তোকে শিক্ষা দিচ্ছি। বাঘ পানিতে লাফ দেয়। হেই, আমাকে টেনে তোলো। মিঠু একটু দূরে দাঁড়িয়ে হাসে। বাঘ মামা, আপনি তো নিজেই বলেছিলেন আপনি জঙ্গলের সবচেয়ে বড় বাঘ। এই ছোট ছাগল, আমাকে বের কর। কালু বাঘ কাদা থেকে উঠে আসে। বুড়ো কচ্ছপ সেখানে আসে। মিঠু, আজ তুমি খুব ভালো কাজ করেছ। কিন্তু কচ্ছপ দাদু, আমি তো ভয়ে কাঁপছিলাম। ভয় পাওয়া দোষ নয়, ভয়ের সময় মাথা ঠান্ডা রাখতে না পারাটাই বিপদ। তাহলে বুদ্ধি সবচেয়ে বড় শক্তি? ঠিক তাই। আজ তোমাকে ছাড়ছি, কিন্তু মনে রাখিস, আবার যদি সামনে পায় তাহলে আবার বুদ্ধি খাটাবো। বাঘ রাগ করে জঙ্গলের ভেতরে চলে যায়। মিঠু দৌড়ে গ্রামের দিকে ফিরে আসে। রহিম চাচা চিন্তায় অপেক্ষা করছিলেন। মিঠু, কোথায় ছিলি? আমি তো ভয়ে শেষ। আমি ভুল করে জঙ্গলের কাছে চলে গিয়েছিলাম। আমি তোকে কতবার বলেছিলাম সেখানে যেতে নেই। আর যাব না চাচা, আজ বুঝেছি বিপদ কখনো বলে আসে না।